হ্যালো গুড পিপল, সবাইকে নকরেক আইটি ইনস্টিটিউট পরিবারে স্বাগতম জানাই এবং শুভ সন্ধ্যা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও যারা আজকে যুক্ত হয়েছি ভালো আছি এবং আজকে আপনাদের সাথে 30 মিনিটের একটি সেশনে আমরা যুক্ত হয়েছি। নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন এই বিষয়ে বিস্তারিত পরামর্শ কিংবা সহযোগিতা করার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন এমন ফ্রিল্যান্সাররা যারা কিনা অনেকেই দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা নিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিংবা লোকালি এবং গ্লোবালি কাজ করছেন। তাদের সাথে আমরা পরিচিত হব। ইতিমধ্যে আপনারা অনেকেই তাদেরকে জানেন, আজকে আবার নতুন করে জানবেন। তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ, সেই সাথে তাদের প্র্যাকটিক্যাল কিছু শেয়ারিং আপনারা জানবেন এবং কিভাবে নতুন বছরের জন্য পরিকল্পনা করে সুন্দরভাবে এগিয়ে যাবেন সেই বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো। এর আগে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কেমন আছেন সেই বিষয়গুলো আপনারা আমাদের কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারেন। তাহলে যেটা হবে, আমাদের আজকের এই শেয়ারিং বা সহভাগিতাটি অর্থপূর্ণ হবে এবং প্রোঅ্যাক্টিভ হবে। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে কয়েকজন জয়েন করা শুরু করেছেন। আমি চাই আপনারা যারা কিনা আজকের এই লাইভে যুক্ত আছেন আপনারা প্রোঅ্যাক্টিভলি যুক্ত থাকবেন। আপনারা আপনাদের টাইম লাইনে আজকের এই লাইভটি শেয়ার করে দিবেন এবং যত বেশি কমেন্ট করতে পারেন, ইতিবাচক কমেন্ট করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আমাদের আজকের এই লাইভটি আরো অনেক প্রোঅ্যাক্টিভ হয়ে যাবে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন। যেহেতু আমি জাস্ট টাইমে শুরু করেছি এবং সেই সময় থেকেই আমি অপেক্ষায় কথা বলে যাচ্ছি, সো আমি আবারও যারা পরবর্তীতে জয়েন করেছেন সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমাদের আজকের এই মেইন সেশনটি শুরু করছি। আমাদের সাথে ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ওয়েব ডেভেলপার যুক্ত হয়েছেন মিস্টার প্রাঞ্জল নকরেক, গ্রাফিক ডিজাইনার যুক্ত হয়েছেন নিপা মান্দা এবং ডিজিটাল মার্কেটার যুক্ত হয়েছেন অর্ণব দাস। সেই সাথে আমাদের নকরেক আইটি ইনস্টিটিউটের কান্ট্রি ডিরেক্টর, গ্রাফিক ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট মিস্টার হিমালয় নকরেককে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু সবাই হ্যালো দেই সবাইকে। হ্যালো হ্যালো সবাইকে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি যারা আমাদের সাথে আজকে লাইভে যুক্ত আছেন। আপনারা যারা আজকের এই লাইভে যুক্ত আছেন আপনারা আমাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের এই আজকের এই লাইভটি আরো প্রোঅ্যাক্টিভ হবে। ইতিমধ্যে যেহেতু আমরা আমাদের সেশনটি শুরু করেছি, আমরা আমাদের মূল পর্বে চলে যাই। আজকে প্রথমেই আমরা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে নতুনরা কিভাবে শুরু করবেন এবং কি ধরনের কম্পিউটার কনফিগারেশন লাগবে সেই বিষয়টা জানবো এবং বর্তমান প্রেক্ষাপটে এআই এবং ওয়েব ডেভেলপমেন্ট এই দুটার কম্বিনেশনে কিভাবে আমরা সহজতর উপায়ে আরো সুন্দর করে কাজ শিখে এগিয়ে যেতে পারি সেই বিষয়গুলো আমাদের সাথে সম্যক একটা ধারণা তুলে ধরবেন আমাদের ওয়েব ডেভেলপার মিস্টার প্রাঞ্জল নকরেক। তো ওনার বিষয়ে একটি বিষয় আমি তুলে ধরে আগেই যে উনি দীর্ঘ 10 বছর যাবত এই ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে কাজ করে যাচ্ছেন এবং উনি লোকালি এবং গ্লোবালি কাজ করে যাচ্ছেন। সো এবার আমরা প্রথমে ফ্লোটা দিচ্ছি আমাদের ওয়েব ডেভেলপার মিস্টার প্রাঞ্জল নকরেককে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। আর আপনারা যেখান থেকে জয়েন হয়েছেন, কোন জেলা থেকে জয়েন হয়েছেন সেই জেলার নামটা উল্লেখ করবেন। আমরা দেখতে চাই যে কোন জেলা থেকে আজকে আমাদের সাথে বেশি যুক্ত হয়েছেন। সো আমি এবার অনুরোধ করবো মিস্টার প্রাঞ্জল নকরেককে যে প্রশ্নটা আমি তুলে ধরেছি সেই প্রশ্নের উপরে কিছু আলোকপাত করার জন্য। মিস্টার প্রাঞ্জল নকরেক প্লিজ। ওকে, থ্যাংক ইউ আমাকে সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য এবং সেই সাথে আমাদের এই লাইভে যারা যুক্ত হয়েছেন এবং আমাদের এই লাইভ যারা দেখছেন এবং এই লাইভে আমরা যারা যুক্ত হয়েছি সবার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথাটা শুরু করছি। এবং আমার জন্য যে প্রশ্নটা রাখা হয়েছে সেটির প্রেক্ষিতে আমি যদি বলি, সো আসলে যে কোনো একটা স্কিল অর্জন করার জন্য আমাদের যে বিষয়টা দরকার সেটি হচ্ছে মন স্থির করা। মন স্থির করলেই আমাদের কিন্তু আমরা এক ধাপ এগিয়ে যাব এবং আমাদের এই মন স্থির করার পরে হচ্ছে আমাদের যে আমরা যে স্কিলটা অর্জন করব সেটার উপর কিন্তু আমাদের সম্যক ধারণা অর্জন করতে হবে এবং সেটার বিষয়ে ধারণা অর্জন করার পরেই কিন্তু আমাকে শুরু করতে হবে। এবং এই যে আমি একটা বিষয় নিয়ে কাজ শুরু করব সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে যাচাই বাছাই করতে হবে এবং আপনি যে আসলে এই স্কিলটাই অর্জন করবেন সেটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েই তারপর কাজ শুরু করতে হবে। কারণটা হচ্ছে আমরা জানি যে কোনো বিষয় শিখতে গেলে আমাদের অবশ্যই প্রথম অবস্থায় কিন্তু কঠিন মনে হবে,
এবং যে কোনো সহজ বিষয়টাকেও কিন্তু কঠিন মনে হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই কিছুটা সময় অবশ্যই ব্যয় করতে হয় এটা আসলে কি জিনিস এবং এটা কিভাবে কাজ করে এই বিষয়গুলি জানার জন্য। এবং এই সময়টা কিন্তু আমাদেরকে অবশ্যই ব্যয় করতে হবে, কারণ হচ্ছে আমরা জানি অনেকে এই শুরুতে যে কোনো বিষয় শুরু করতে এসে শুধু ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট না, যে কোনো বিষয়ে আসুক না কেন তারা কিন্তু কঠিন বলে অনেকে হাল ছেড়ে দেয়। তার মানে যারা শুরু করবে তাদের যাতে এইরকম সমস্যা না হয় এই জন্য আমি আগেই বলতে চাই আপনাকে অবশ্যই আগে কিছুটা সময় ব্যয় করতে হবে আপনি যে স্কিলটা অর্জন করতে চাচ্ছেন সেই স্কিল সম্পর্কে সম্যক ধারণা নেওয়ার জন্য। এবং আমাদের এখানে ওয়েব ডিজাইন এবং এই এই সেক্টরটা কিন্তু আমরা জানি সবচেয়ে বেশি ডিমান্ডেবল একটি সেক্টর, এবং এই সেক্টর যে এখন সারা পৃথিবী পরিচালনা করছে এটা কিন্তু আমরা জানি। এবং আমাদের এইখানে আমি যদি উদাহরণ দিতে যাই উদাহরণের শেষ হবে না আর কি, তারপরও আমি বলতে চাই যেমন আমি নিজেও প্রায় 10 বছর যাবত কিন্তু এই একটা সেক্টরে আছি, এবং আমাদের এই সেক্টরটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আরো নতুন নতুন দক্ষতা অর্জন করতে হয়। শুধুমাত্র একটা দক্ষতার উপর কিন্তু টিকে থাকা যায় না, কারণ আমাদেরকে অবশ্যই তার মানে ঝড়ের যে ইটা থাকে প্রকোপটা থাকে সেখানেও কিন্তু আমাদেরকে টিকে থাকতে হয়। যেমন আমরা জানি আমাদের বাস্তব জীবনে অনেকের ছোট ছোট ঝড়ে কিন্তু ঘরটা ভেঙে যায়, আবার অনেকের এমন ঘর আছে জলোচ্ছ্বাস আসলেও সেই ঘরটা টিকে থাকে। সো আমাদেরকে কিন্তু সেভাবেই দক্ষতা অর্জন করতে হয়। এবং আমাদের এই এআই এর যুগে আমাদের এই ওয়েব ডিজাইন এবং এই ডেভেলপমেন্ট সেক্টরটা কিন্তু আরো ত্বরান্বিত করেছে। আমরা যদি বলি এখন আমাদেরকে আগে যে কষ্টটা করা লাগতো, যে সময়টা ব্যয় করা লাগতো, এখন কিন্তু আর এই সময়টা আমি একটু ইন্টারাপ্ট করতে চাই আমাদের ওয়েব ডেভেলপার মিস্টার প্রাঞ্জুন ডক্টরকে। আমি আগেও কিন্তু বলেছি আমাদের আজকের এই সেকশনটা কিন্তু হচ্ছে একটা মজার আড্ডাও হবে, সে সাথে ফ্রিল্যান্সিং আড্ডার পাশাপাশি আমরা নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে পারি সেই বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আমরা একটা সম্যক ধারণা পাবো আমাদের অভিজ্ঞ মেন্টরদের কাছ থেকে, যারা ইতিমধ্যে ফ্রিল্যান্সিং করছেন, আরো অনেকের জীবন গড়ে দিয়েছেন, এখনো গড়ছেন। সো আমরা বিস্তারিত তাদের কাছ থেকে জানবো। এর আগে আমি একটু ফ্রিল্যান্সিং সম্পর্কে সবাইকে একটু ধারণা দিয়ে নিতে চাই যে ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে পারি এবং ফ্রিল্যান্সিং শুরু করার জন্য মেইনলি আমাদের কি প্রয়োজন। আমরা সবাই ইতিমধ্যে জানি যে সারা পৃথিবীতে বর্তমানে ফ্রিল্যান্সারের সংখ্যা হচ্ছে প্রায় 1.57 বিলিয়ন, অর্থাৎ প্রায় 157 কোটি ফ্রিল্যান্সার্স আছে যারা কিনা সারা পৃথিবীতে বর্তমানে 46.7% বৈদেশিক বা বিশ্বের গ্লোবাল ইকোনমিতে অবদান রাখছে। অর্থাৎ বলা যায় হচ্ছে কি প্রায় 50% এখন ফ্রিল্যান্সার যারা আছে তারা হচ্ছে পৃথিবীর এই অর্থনীতিতে অবদান রাখছে। তো এই ক্ষেত্রে তাদের এই অবদানের কথা কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারি না। এখন এই ফ্রিল্যান্সিং বিষয়টা কি সেটা নিয়ে কিন্তু অনেকের এখনো কনফিউশন কাজ করে। তো ফ্রিল্যান্সিং বলতে অনেকে কিন্তু আবার বলে থাকে যে একটা প্রতিষ্ঠানে ভর্তি হইলে পরে স্টুডেন্ট ধরে বেঁধে আবার ভর্তি করানো, এটাকে কিন্তু অনেকেই ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং বলে। কিন্তু বেসিক্যালি ফ্রিল্যান্সিং বলতে কিন্তু এটা বোঝায় না। ফ্রিল্যান্সিং প্রফেশনাল যদি আপনি বলেন তাহলে বলতে হবে হচ্ছে কি ইটস আ স্কিলস কম্বিনেশন। তো এই ক্ষেত্রে আপনার এটা হচ্ছে কি একটা কর্মদক্ষতা অর্জন করা এবং সেই কর্মদক্ষতার পাশাপাশি সফট স্কিল অর্জন করে আপনাকে স্বাধীনভাবে কাজের জন্য যে ক্ষেত্রটা তৈরি করে দিচ্ছি সেটাই হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং। অর্থাৎ স্বাধীনভাবে আমরা যে কাজগুলো করে থাকি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ফ্রিল্যান্সিং। তো এটার মধ্যে কিছু সূক্ষ্ম বিষয় আছে যে বিষয়টা হচ্ছে কি আমরা সরাসরি নিজেদেরকে ফ্রিল্যান্সার হিসেবে দাবি না করে আমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বলতে পারি, যেমন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার, ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার। তাহলে আমরা সহজেই বুঝাতে পারি মানুষকে যে আমি কোন সেক্টর দিয়ে ফ্রিল্যান্সিংটা করছি। তো আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে আই এম আ ফ্রিল্যান্সার, তখন অনেকে কনফিউশনে থাকে যে আসলে কোন সেক্টরের কথা সে বলছে। সো বেসিক্যালি এই ফ্রিল্যান্সিং করার জন্য মেইন যে দুইটা বিষয় প্রয়োজন সেটা হচ্ছে প্রফেশনাল স্কিল, যেটাকে আমরা বলে হচ্ছে কি পেশাগত দক্ষতা, আর দ্বিতীয়ত হচ্ছে সফট স্কিল বা যোগাযোগ দক্ষতা। এই দুটি বিষয় থাকলে পরে একজন যে কিনা শূন্য থেকে শুরু করে যদি প্রফেশনাল স্কিল এবং সফট স্কিল থাকে তাহলে ফ্রিল্যান্সিং করতে পারে। এনিওয়ে এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আবারও আসবো, আরো বিস্তারিত আলোচনা করব। আমরা জাস্ট একটু কমেন্ট সেকশনে যেতে চাই, চেক করতে চাই কারা কারা আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। কারো যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিতে চাই, এরপর আমরা আবারও পুনরায় আমাদের অতিথিদের কাছে আজকে যুক্ত হতে চাই। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেকেই আজকের এই লাইভে যুক্ত হয়েছেন এবং অনেকেই কমেন্ট করছেন। আমরা দেখতে পাচ্ছি পূর্বা চিরান। পূর্বা চিরান কি ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন যে সেই সুদূর বান্দরবান এবং কেউ ক্রাডং থেকেও সে গ্রাফিক ডিজাইনের উপরে
পার্মানেন্ট ক্লায়েন্টের কাজ করে যাচ্ছে এবং গ্রাফিক ডিজাইন দিয়ে সে অনেক ভালো করছে। এবং আরো একটা বিষয় উল্লেখ্য যে পূর্বা চিরান আমাদের নকরেক আইটি ইনস্টিটিউটের একজন সিনিয়র মেন্টর হিসেবে দায়িত্বে ছিলেন, কিন্তু ফুল টাইম ফ্রিল্যান্সিং এর জন্য উনি মেইনলি হচ্ছে এখন ফ্রিল্যান্সিংটাকে বেছে নিয়েছেন। বাট পরবর্তীতে হয়তোবা উনি নকরেক আইটিতে আবারও ফিরে আসবেন, এরকম আমরা একটু শুনতে পাচ্ছি। সো আমরা তাকে আগেই ওয়েলকাম জানিয়ে রাখলাম যদি সে পুনরায় আবার ফ্রিল্যান্সার থেকে মেন্টরশিপে যুক্ত হতে চায়। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমিনুল ইসলাম, আমাদের ছোট ভাই মধুপুর থেকে জয়েন করেছে। আমিনুলকে আমরা নকরেক আইটি পরিবারে আবারও স্বাগতম জানাই। আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের চেরি মারাক দিদি জয়েন করেছেন ঢাকা থেকে। উনি ঢাকা থেকে দেখছেন, আপনাকে স্বাগতম জানাই। তারপরে আমরা দেখতে পাচ্ছি জন নকরেক, হ্যালো দাদা দিয়েছেন, আপনাকে হ্যালো। আবার দেখতে পাচ্ছি সৈয়দা সুমি আপু, আমাদের নকরেক আইটির রকস্টার ফ্রিল্যান্সার, যিনি কিনা ইতিমধ্যে বলেছেন যে উনি এই 2 বছরে নকরেক আইটির কাছ থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নেওয়ার পরে ডিজিটাল মার্কেটিং সেক্টর থেকে উনি প্রায় 2000-এরও বেশি ফ্রিল্যান্সিং প্রজেক্টগুলো সুসম্পন্ন করেছেন। আর এর মধ্যে আমরা কিন্তু ওনার বিষয়ে যেটা ময়মনসিংহে জেনেছি যে ময়মনসিংহের অধিকাংশ প্রজেক্টগুলোই নাকি সুমি আপু এখন নিয়ে কাজ করছেন, এবং এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। আমরা চাই যে উনি আরো এরকম চমৎকার চমৎকার কাজ করে যান এবং আরো উনি উত্তরোত্তর এগিয়ে যেতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আজমির রহমান ভাই আমাদের এখানে জয়েন করেছেন। কেমন আছেন দাদারা? আমরা ভালো আছি। আমরা চাই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্ট করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আজকে যারা নতুনরা ফ্রিল্যান্সিং করতে চায় তারা কিভাবে শুরু করতে পারবেন, এই বিষয়টা যেন তারা জানতে পারে। তারপর শারোর হোসেন ভাই বলেছেন নালিতাবাড়ি শেরপুর থেকে। সো যারা ইতিমধ্যে কমেন্ট করেছেন আপনাদের সবাইকে আমরা নকরেক আইটি পরিবারে আবারও স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। সেই সাথে যারা কিনা যুক্ত আছেন এবং যুক্ত হওয়ার চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আগেই, কারণ অনেকেই আবার পরবর্তীতে শেষ পর্যন্ত না থেকে লিপ নিয়ে নেয়। সো আমি সুখবরটা আগেই দিয়ে দিচ্ছি যে আমাদের নকরেক আইটি ইনস্টিটিউটে বর্তমানে ক্রিসমাস, বিজয়ের মাস এবং শীতকালীন উৎসব অফার চলছে। যে উৎসব অফারে আমাদের প্রতিটি কোর্স বর্তমানে 65% ডিসকাউন্টে মাত্র 5250 টাকা, যেটা ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রলেও দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে আমাদের মেইন সুখবরটা। এরপর আমরা চলে আসি আরো বিস্তারিত আমাদের মেন্টরদের কাছ থেকে এআই, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন কিভাবে আমাদের জীবনকে সহজ করছে, কিভাবে আমরা এই সেক্টরগুলোতে কেরিয়ার করতে পারি। এবার আমরা সরাসরি চলে আসি আমাদের ডিজিটাল মার্কেটার মিস্টার অর্ণব দাসের কাছে। অর্ণব দাস ইতিমধ্যে অসংখ্য ফ্রিল্যান্সার তৈরি করেছেন এবং নিজেও লোকালি গ্লোবালি কাজ করছেন। তার মধ্যে উনি অনেকের কাছ থেকে আমরা যেটা শুনি আমাদের লার্নাররা বলে এবং অনেক ফ্রিল্যান্সাররা বলে যে লোকাল কাজের দিক থেকে অর্ণব ভাই হচ্ছে ময়মনসিংহের সকল ডাক্তার এবং এজেন্সি নাকি ধরে ফেলতেছে এবং সে নাকি প্রচুর পরিমাণে এই এজেন্সি থেকে ইনকাম করছে। তো এটা কিভাবে হচ্ছে, কিভাবে ইনকাম করছে এবং ফ্রিল্যান্সিং সেক্টরে ডিজিটাল মার্কেটিংটা আসলে কেমন ভূমিকা রাখছে, সেই বিষয়টা আমরা একটু জানবো অর্ণব দাসের কাছ থেকে বিস্তারিত। অর্ণব প্লিজ। হ্যাঁ, ওকে দাদা, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো এবং লাইভে যারা যুক্ত আছেন সবাইকে আবারও নকরেক আইটি পরিবারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি অনেকদিন ধরেই গ্লোবালি এবং লোকালি কাজ করতেছি। তো বেশিরভাগই এখন হচ্ছে আমার লোকালি এজেন্সির মাধ্যমে আমরা কাজ করে থাকি, পাশাপাশি মেন্টরশিপে নকরেক আইটির সাথে আছি। তো যেটা বিষয়টা হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আমাদের প্রয়োজন। তো এখান থেকে যে কোনো একটা ইন্ডাস্ট্রি যদি আপনি টার্গেট করেন, তো আপনার কেরিয়ার গড়ে যাবে বা আপনি কেরিয়ারে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনার যে লট অফ মানে ইন্ডাস্ট্রি মানে সিলেক্ট করতে হবে এমনটা না। আপনি যে কোনো একটি ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন, হয় ডক্টর সিলেক্ট করতে পারেন, টিচারদের সিলেক্ট করতে পারেন, আপনি বিভিন্ন হসপিটালকে সিলেক্ট করতে পারেন, বিভিন্ন স্টার্টআপকে সিলেক্ট করতে পারেন। তো আমি যেটা মনে করি যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা স্কিল, যে স্কিল সবাইকে থাকতে হবে, সকল ডিপার্টমেন্টে মানুষের থাকতে হবে। কারণ ব্র্যান্ডিং ছাড়া আপনি কখনোই মানে নিজের স্কিলটা প্রকাশ করতে পারবেন না, যেটা আমরা সবাই জানি প্রচারই প্রসার। তো আমি চেষ্টা করি নিজেকে প্রমোশন করতে, নিজেকে প্রচার করতে। আর এইভাবে হচ্ছে দাদা আমি লোকালি এবং ময়মনসিংহ ওয়াইজ যেটা আমার এজেন্সি আছে, এই এজেন্সি ওয়াইজ মোটামুটি ভালো সাড়া পাচ্ছি, ভালো কাজ করতেছি এবং রিসেন্টলি 2-3টা বড় বড় কোম্পানির সাথে এগ্রিমেন্টের কথা ফাইনাল কথা হয়ে গেছে, মান্থলি বেস আর কি। তো আমি আমার লার্নারদের বলি হচ্ছে ভালো কাজ করার জন্য বা এজেন্সি ওয়াইজ কাজ করার জন্য। কারণ
আচ্ছা, বর্তমানে আমি আবারও একটু এজেন্সিকে ইন্টারাপ্ট করি অর্ণবকে, একটু ইন্টারাপ্ট করে নেই অর্ণবকে আবারও। অর্ণব মূলত হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স এবং সিক্রেট ইতিমধ্যে বলে দিচ্ছে সবাইকে। সো এই টিপস অ্যান্ড ট্রিক্সটা আমরা একটু পরেই দিব আমাদের লার্নাররা যারা যুক্ত হচ্ছে, সেই সাথে যারা কিনা নতুন শুরু করতে যাচ্ছে তাদের কাছে। এখন আমরা অর্ণবের কাছ থেকে মেইন যে বিষয়টা পেলাম, সেই বিষয়টা হচ্ছে অর্ণব বলছে হচ্ছে কি প্রমোশন করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে, তাহলে আসলেই কাজ পাবেন আপনারা। যেমন আজকেও অর্ণবের একজন ডিজিটাল মার্কেটিং এর লার্নার আমাদের এখানে হয়তোবা ইতিমধ্যে সেই ভাইটি আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেখছেন হয়তোবা। আজকে ওনার একটা সাক্ষাৎকারে যেটা উঠে আসলো সেটা হচ্ছে উনি মাত্র প্রশিক্ষণ শেষ করেছেন নকরেক আইটি ইনস্টিটিউট ময়মনসিংহ ক্যাম্পাস থেকে ডিজিটাল মার্কেটিং এর উপরে, এবং প্রশিক্ষণ শেষ হওয়ার 2 সপ্তাহ পরে ওনার বিষয়টা আমি যখন জানলাম যে উনি ইতিমধ্যে প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই গ্রাফিক ডিজাইনের কোর্সটা শুরু করেছেন ইতিমধ্যে। এবং আজকে উনি সহভাগিতায় বললেন যে গ্রাফিক ডিজাইনের উনি ইতিমধ্যে প্রজেক্ট পেয়েছেন, যেখানে গ্রাফিক ডিজাইনটা হচ্ছে রানিং আছে, এবং উনি ডিজিটাল মার্কেটিং এও কাজ করছেন, এবং ইতিমধ্যে চায়নার কোম্পানির ওয়েবসাইট এসইও নিয়ে সে কাজ করছে, এবং 30,000 টাকা সমমূল্যের একটা প্রজেক্ট নিয়ে সে কাজ করছে। তো এটা আমার কাছে চমৎকার লেগেছে যে আমাদের লার্নাররা প্রশিক্ষণ চলাকালীন সময়েও কাজ করছে, আবার প্রশিক্ষণ চলাকালীন সময়ে কাজ করার পর আবার প্রশিক্ষণ শেষেও বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে। দ্যাটস রিয়েলি ফ্যান্টাস্টিক, আমাদের এটা খুবই ভালো লাগে, এবং যখন আমাদের লার্নাররা সফল হয় তখন এটা হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দ দেয়, এবং এতে আমরা হচ্ছে খুশি যে না আমাদের এফোর্টটা বিন্দুমাত্র কাজে লাগছে। এনিওয়ে, আমি এখানে অর্ণবের কথা শুনতে শুনতে দেখতে পাচ্ছিলাম যে আমাদের সেরা সেরা ফ্রিল্যান্সাররা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, এবং আমাদের প্রিয় মানুষ যাদেরকে আমরা হচ্ছে নকরেক আইটিতে সবসময়ই বিভিন্ন সময় আমাদের লার্নারদের জন্য যখন আমাদের দরকার হয় হচ্ছে কি সঠিক গাইডেন্স দেওয়ার আমাদের পাশাপাশি, তখন তাদেরকে আমরা সব সময় যে পাই, তার মধ্যে আমরা সুমি আপুকে কিন্তু আমরা দেখেছিলাম যে উনি কমেন্ট করেছেন। এরপর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছিলাম যে আমাদের এখানে আরেকজন সফল ফ্রিল্যান্সার, উনাকে তো এখন সফল বললে হবে না, যে উনি এখন কিন্তু অনেকের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের বদিউজ্জামান সুমন ভাই কমেন্ট করেছেন, দাদা কেমন আছেন, দিন দিন দেখি আপনি ইয়ং হয়ে যাচ্ছেন। আচ্ছা, টক্সিকটা তাহলে অন্যরকম হয়ে যাচ্ছে। যাই হোক, দিন দিন দেখি আপনি ইয়ং হয়ে যাচ্ছেন, কোনো ম্যাজিক আছে কি? ওয়েল, ম্যাজিকটা তাহলে একটু পরে বলি। তারপরও এখানে একটা বিষয় না বললেই নয় যে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে বদিউজ্জামান সুমন ভাই নিজে শত ব্যস্ততার মধ্যেও আমরা যখন লাইভ করি তখন উনি মাঝে মাঝে আসেন, কমেন্ট করেন এবং নতুনদেরকে অনুপ্রেরণা দেন। এটা কিন্তু একজন সর্বোপরি ভালো মানুষের দ্বারাই সম্ভব, যে নিজে শুধু ভালো করে শুধু নিজে এগিয়ে যাওয়া না, বরং আরো অনেককে নিয়ে এগিয়ে যাওয়ার যে প্রাণান্তকর প্রচেষ্টা, এটাই কিন্তু আমাদেরকে মানুষ হিসেবে অনেকের থেকে অনন্য করে তোলে। সো এরকম আরো অনেক সফল ফ্রিল্যান্সারদেরকে আমি আজকে কমেন্টে দেখতে পাচ্ছি। সো আমরা তাদের কমেন্টও নিব। এর আগে এবার আমরা চলে যাব গ্রাফিক ডিজাইনার মিস্টার হিমালয় নকরেকের কাছে। উনি প্রায় দীর্ঘ 8 বছর যাবত এই সেক্টরে কাজ করছেন, 8 বছর না তো 9 বছর যাবত কাজ করছেন। তো ওনার কাছ থেকে জানবো গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের এখন কি ভ্যালু আছে নাকি আর ভ্যালু নাই, সবকিছু শুধু ডিজিটাল মার্কেটার এবং ওয়েব ডেভেলপারদের ভ্যালু। তো এখন এটা উনি কিভাবে যুক্তি খণ্ডন করেন সেই বিষয়টা আমরা জানবো মিস্টার হিমালয় নকরেকের কাছ থেকে। হিমালয়, প্লিজ। ধন্যবাদ জানাই, এবং যারা লাইভটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তো আমাকে যে বিষয়টি প্রশ্ন করা হয়েছিল যে বর্তমানে যে ওয়েব ডেভেলপমেন্টের অনেক চাহিদা, আবার ডিজিটাল মার্কেটিং এর আমরা চাহিদা শুনলাম। তো এই ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের চাহিদা কেমন? তো এই ক্ষেত্রে বলবো আসলে গ্রাফিক ডিজাইন তো সেই শুরু থেকেই আছে। তো এই ক্ষেত্রে এখন এটা চলছে এবং ভবিষ্যতেও চলবে। কারণ হচ্ছে যে যে বিষয়গুলো আমরা অলরেডি শুনেছি ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে ওয়েবের বিষয়, সো প্রত্যেকটাতে কিন্তু এখানে গ্রাফিকের দরকার আছে। আসলে এখানে সব সেক্টরে তো আসলে গ্রাফিক ডিজাইন চাহিদা আছে, তবে হচ্ছে যেটা অলরেডি বলা আছে, মানে এখানে প্রত্যেকটা সেক্টরে আসলে একে অপরের সাথে জড়িত। এখানে সো এই ক্ষেত্রে হচ্ছে এখানে একটা ডিজিটাল মার্কেটিং, সো এই ক্ষেত্রে এই কাজ করতে গেলে কিন্তু এখানে কন্টেন্ট যে বিষয়টা আছে এর মধ্যেও কিন্তু ইমেজ যেটা এখানে ডিজাইন, এখানে ফেসবুকে কেউ যদি মার্কেটিং করতে চায় তো এই ক্ষেত্রে কিন্তু এখানে ডিজাইন লাগে বা ভিডিও লাগে না। তো এই ক্ষেত্রে এখানে কিন্তু ডিজাইন জড়িত আছে ডিজিটাল মার্কেটিং এর সাথে। এছাড়া আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডিজাইন বলি, এখানে কিন্তু ডিজাইন যুক্ত আছে আসলে। এখানে এখানে একটা ওয়েবসাইটে যখন আমরা অফার দেই তো সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে ডিজাইন আপলোড করা হয় ওয়েবসাইটে। তো এক্ষেত্রে আগে বললাম এখানে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এখানে গ্রাফিক ডিজাইনের যুক্ত আছে। সো এছাড়া গ্রাফিক ডিজাইন তো আসলে
আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা অনেক কিছুতেই আসলে জড়িত আছে। যেমন আমরা আহ, যেটা অলরেডি বললাম ডিজিটাল মার্কেটিং, এছাড়া যেটা নর্মাল মার্কেটিং যেটা আছে, সো ট্রেডিশনাল মার্কেটিং, একটা বিলবোর্ড না, বিলবোর্ডে যে ডিজাইনটা থাকে, সো এটা কিন্তু গ্রাফিক জন্য একটা কাজ। বা এখানে আমরা যে বই পড়ি, প্রত্যেকটা বইয়ের যে কভার থাকে সেটা কিন্তু ডিজাইন করে একজন গ্রাফিক ডিজাইনার। এছাড়া আমরা যে টি শার্ট বা এখন শীতকালে হুডি বের হচ্ছে, এখানে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন থাকে, এগুলো করে কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার। তো এক্ষেত্রে বলবো যে যেহেতু ডিজাইনের কাজটা আসলে আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত হয়ে আছে, তো যতদিন আমাদের জীবন থাকবে ততদিন কিন্তু এই ডিজাইনের চাহিদা থাকবে। তো এক্ষেত্রে অন্যান্য যে কোনো চাহিদা আসুক না কেন, এই গ্রাফিক ডিজাইন চাহিদা শেষ আমি হবে না। আবারও একটু ইন্টারাপ্ট করছি। মিস্টার হিমালয় নকরে কিন্তু স্বীকার করেছেন যে ডিজিটাল মার্কেটারের যে অনেক চাহিদা এবং ওয়েব ডেভেলপার যে অনেক চাহিদা, তিনি কিন্তু স্বীকার করেছেন এবং স্বীকার করে বলেছেন যে আসলে গ্রাফিক ডিজাইনের চাহিদা কখনো কমবে না, যদিও বা ডিজিটাল মার্কেটার এবং ওয়েব ডেভেলপারের চাহিদা থাকবেই। তো উনি বলেছেন যে আসলে গ্রাফিক ডিজাইনের চাহিদাটা তারপরও থাকবে। তা এখন আমরা চাচ্ছিলাম হচ্ছে কি উনিও বলবেন যে গ্রাফিক ডিজাইন ইজ দ্য বেস্ট নাও। তো এই ক্ষেত্রে উনি এটা বলেন নাই, যেটা বলেছেন হচ্ছে ওয়েব ডেভেলপার মিস্টার প্রাঞ্জল নকরে। তা এখন আসলে গ্রাফিক ডিজাইন আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে এটা আসলে কেরিয়ারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেই বিষয়টা আমরা জানবো। আমাদের ওয়ান এন্ড অনলি লেডি এখানে যুক্ত হয়েছে, মিস নিপা মান্দা। তো আমরা তার কাছ থেকে জানবো। এর আগে আমরা আবারও চলে যেতে চাই আমাদের প্রিয় মানুষদের কাছে যারা কিনা কমেন্ট করেছেন এবং আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন এবং যুক্ত হচ্ছেন। তার আগে আবারও বলে দিচ্ছি সবাইকে, আজকে আমাদের এই লাইভের মূল বিষয়বস্তু হচ্ছে নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, এই ব্যাপারে নতুনদের জন্য এক্সপার্টদের পরামর্শ। তো এই পরামর্শের মধ্যে আমাদের মেন্টররা তো পরামর্শ দিবেনই, সেই সাথে আমিও মাঝে মাঝে এইভাবে পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো সবাইকে। তো এই ক্ষেত্রে আমিও যেহেতু দীর্ঘ প্রায় 1 যুগ যাবত কাজ করে যাচ্ছি এই সেক্টরে, এই ক্ষেত্রে আমার দিক থেকে আমি প্র্যাকটিক্যাল কিছু শেয়ারিং আপনাদের কাছে তুলে ধরবো। তো আমি কমেন্ট সেকশন আজকে দেখতে পাচ্ছি যে আমাদের অনেক সফল ফ্রিল্যান্সাররা আজকে কমেন্ট করেছেন। তার মধ্যে দেখতে পাচ্ছি যে প্রফেশনাল ভিডিও এডিটর আছেন, ওয়েব ডেভেলপার আছেন, ডিজিটাল মার্কেটার আছেন, গ্রাফিক ডিজাইনার আছেন। তো খুবই ভালো লাগছে যে আমাদের যারা হচ্ছে নকরেক আইটি ইনস্টিটিউটের প্রাক্তন লার্নার, যাদেরকে আমরা কখনোই প্রাক্তন মনে করি না, কিন্তু বলার স্বার্থে বলতে হয়, বাট আমরা তাদেরকে সবসময় ফ্যামিলি মনে করি, যেটা তারাও জানে যে যখন কোনো প্রবলেম ফেস করে তারা, যখন তারা সাপোর্ট চায় আমাদের সাপোর্ট গ্রুপে, কিংবা যখন তারা আমাদের অফিসে আসে, তখন কিন্তু আমরা কখনোই বলি না যে আপনি তো পুরাতন লার্নার, আপনাকে আমরা পরে সাপোর্ট দিব। আমরা কিন্তু সবসময়ই যখনই যে কেউ সাপোর্ট চাইলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, কারণ আমরা কমিটেড যে আমরা যতদিন নকরেক আইটি আছে ততদিন আমরা তাদেরকে সাপোর্ট দিব। এটা হচ্ছে আমাদের একটা লাইফ টাইম সাপোর্টের যে বিষয়টা আমরা দেই, সেটা কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছি। এনিওয়ে, আমাদের এখানে আরো অনেকে যেহেতু কমেন্ট করেছেন, আমরা তাদের একটু কমেন্টে একটু পড়ি। এবং আমরা কোন জায়গা থেকে ছিলাম, আচ্ছা নালিতাবাড়ি শেরপুর থেকে সার্ভার ভাই পর্যন্ত আমরা ছিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন সফল ফ্রিল্যান্সার লিও রেমা। লিও রেমা ঢাকা থেকে দেখছি। লিও রেমা কিন্তু সফলতার সহিত ফাইবার মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছে। হঠাৎ সে একদিন আমাকে বলে যে দাদা আমি তো এত উপার্জন করে ফেলছি। তো আমি বললাম যে তো তুমি সাকসেস গ্রুপে পোস্ট করো না কেন, তুমি তাহলে কেন আমাদেরকে এই সুখবরটা আগে দাও নাই? তো সে কিন্তু অনেক ভালো কাজ করছে, সে মেইনলি লগে এবং টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করছে এবং খুব ভালো কাজ করে যাচ্ছে। সো লিও রেমার জন্য শুভকামনা। আমরা চাই মাঝে মাঝে জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য লিও রেমা যেন আমাদের সাকসেস গ্রুপে বা নিজেদের কন্টেন্ট গুলো ওয়াল গুলোতে পাবলিশ করে থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যয় নকরেক একজন সিনিয়র স্টাফ নার্স। সে আজ থেকে মনে হচ্ছে প্রায় 4 বছর আগে নকরেক আইটি ইনস্টিটিউটে সে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন নিয়ে একটা কাজ শিখেছিল, গ্রাফিক ডিজাইনে শিখেছিল, এবং সে সিনিয়র নার্স হলেও বর্তমানে আমরা জানি যে আমাদের বিরোধী দলীয় নেতা আমাদের জনাব আছে বেগম খালেদা জিয়া, সে হচ্ছে এভারকেয়ার হসপিটালে হচ্ছে অসুস্থ অবস্থায় সেখানে হচ্ছে ভর্তি আছেন। তো প্রত্যয়কে আমি জিজ্ঞেস করলাম যে উনি কেমন আছেন, তো প্রত্যয় বলল যে উনি ভালো আছেন। তো সেই প্রত্যয় কিন্তু এখন নার্স হলেও সে বর্তমানে একটি নতুন ব্যবসা শুরু করেছে, এবং সে যদি উল্লেখ করতে চায়, এবং যারা হচ্ছে নতুন উদ্যোগ নিয়ে শুরু করেছেন, আপনারাও যদি উল্লেখ করতে চান আপনাদের নতুন উদ্যোগের কথা, তাহলে কিন্তু আপনারা আমাদের এই কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারেন। কারণ আজকের এই লাইভটা কিন্তু শুধুমাত্র নকরেক আইটি লাইভ হচ্ছে না, এই লাইভটা কিন্তু আপনাদের উদ্যোগের কথা আমরা তুলে ধরতে পারি, আপনারা আমাদের কথা সবার কাছে তুলে ধরতে পারেন। এইভাবে কিন্তু আমরা পারস্পরিক
হৃদ্যতার বন্ধন নিয়ে এগিয়ে যেতে পারি। তো প্রত্যয়ের কথা যেটা বলছিলাম, যে প্রত্যয় একজন নার্স হয়ে কিন্তু সে নতুন একটা ব্যবসা শুরু করেছে। সো প্রত্যয়ের সেই ব্যবসায়ের নাম জানি কি, একটা পেজ আছে আমি দেখেছিলাম, প্রত্যয় চাইলে সেই নামটা এখানে উল্লেখ করতে পারে, তাহলে সবাই জেনে যাবে এবং শীতের কাপড়গুলো যদি থাকে তারা কিনতে পারবে। তারপর আমরা দেখতে পাচ্ছি, ও হ্যাঁ, প্রত্যয়ের কথা বলছিলাম যে সে 4 বছর পরে হলেও নকরেক আইটি ইনস্টিটিউটের দেখানো যে পথ, ওয়েবসাইট ডিজাইনটা, সেইটা কিন্তু কাজে লাগিয়েছে এবং সে অনলাইনে কিন্তু সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট সেলিং করছে। তো সেই ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনার কিন্তু এই জায়গাতে একটু চুপ থাকতেই পারে, ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর কিন্তু এগিয়ে গেল। তো এই ক্ষেত্রে মিস্টার প্রাঞ্জল নকরে কিন্তু অনেক খুশি এই বিষয়টা বলার জন্য। এনিওয়ে, এবার আমরা চলে যাচ্ছি আরেকটি কমেন্টে। অর্জুন ঘোষ ভাই কমেন্ট করেছেন নেটওয়ার্ক থেকে, দাদা থ্যাংক ইউ ফর কমেন্ট। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ভাই দিন ইসলাম। হ্যালো স্যার, কেমন আছেন? একজন প্রফেশনাল ভিডিও এডিটর, এবং আমরা জানি যে উনি অনেক এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন নিজ এলাকা থেকে। আপনার জন্য শুভকামনা। তারপরে প্রীতম রয় ভাই কমেন্ট করেছেন, অর্ণব দাদার জন্য 3টা ভালোবাসা দিয়েছেন, আমাদের জন্য ভালোবাসা দেন নাই। তো এই ক্ষেত্রে আশা করি যে আমাদের জন্য ভালোবাসা চলে আসবে। ওয়েল, তো দেশের বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ হুজাইফা আল হ্যারিস ভাই আমাদেরকে কমেন্ট করেছেন টেক্সাস থেকে, দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কমেন্ট। ওয়েল, আমরা অনেক কমেন্ট পড়েছি, এবার আমরা চলে যাব গ্রাফিক ডিজাইন নিয়ে। যেহেতু আমাদের এখানে আমরা দেখেছি যে হিমালয় এত শক্তপোক্ত যুক্তি দেয় নাই যে আসলে গ্রাফিক ডিজাইন বর্তমান প্রেক্ষাপটে কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এবং গ্রাফিক ডিজাইনে আমরা ক্যারিয়ার গড়লে পরে আমাদের ক্যারিয়ার কেমন ভালো হতে পারে, সেই বিষয়টা আমরা একটু তাহলে জানতে চাই হচ্ছে নিপা মান্দার কাছ থেকে, যে গ্রাফিক ডিজাইনার হিসেবে আসলে বর্তমানে কি কি সুযোগ সুবিধা আছে, বা এটা দিয়ে আসলে কেমন ক্যারিয়ার করতে পারি আমরা। নিপা প্লিজ। ধন্যবাদ জানাই দাদাকে এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য, এবং শুভেচ্ছা জানাই সবাইকে আমাদের লাইভটিতে জয়েন করার জন্য। তো রীতিমতো আমাকে একটা যুদ্ধ ক্ষেত্রে ফেলা দেওয়া হয়েছে। তো যুদ্ধ ক্ষেত্রটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডিজাইন। আমরা দুইটা পার্ট আমরা দেখতে পেয়েছি আমাদের কোর্সের মধ্যে। তো এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা আমি বলবো যে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন ছাড়া কিন্তু আমাদের যে কোনো সেক্টরে হচ্ছে আমরা অচল প্রায় বলা যায়। সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং আমাদের যে কোর্সটি রয়েছে, এর মধ্যে গ্রাফিক ডিজাইন কিন্তু আমাদের প্রতিটা সেক্টরেই কিন্তু কাজে লাগে। যেমন ভিডিও এডিটিং থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, সব জায়গাতেই ডিজাইন শব্দটা কিন্তু অবশ্যই প্রয়োজন। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চারিদিকে, যেমন আমরা একটা চিপসের প্যাকেট কিনতে যাই অথবা একটা ওষুধের বক্স কিনতে যাই, সব ইম্পর্টেন্ট জিনিসের কাজগুলো কি দিয়ে শুরু হয়? আমাদের গ্রাফিক ডিজাইন দিয়ে কিন্তু শুরু হচ্ছে। তো সেই ক্ষেত্রে একজন ডিজিটাল মার্কেটার যখন মার্কেট প্লেসে কাজ করতে যান, উনি যদি একটা ক্লায়েন্টের জন্য বুস্টিং করতে যান, সেই ক্ষেত্রে ওনার কি প্রয়োজন? একটা ডিজাইনের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে অবশ্যই ওনার কি প্রয়োজন? একজন গ্রাফিক ডিজাইনার ওনার প্রয়োজন, ওনার একটি ডিজাইন প্রয়োজন হবে অবশ্যই। এবং বিভিন্ন প্রচারণার দিক দিয়ে কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনটাই কিন্তু কি সব ক্ষেত্রে প্রয়োজন। যেমন একটা কোম্পানি যদি আপনি শুরু করতে চান, সেই কোম্পানিটা শুরু করার জন্য সবচেয়ে প্রথম আপনার যে জিনিসটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে কি একটা লোগো ডিজাইন। তো সেই লোগো ডিজাইনটা কি করছে? আপনার কোম্পানির পরিচয়টাকে সে বহন করছে। তো সেই কোম্পানির লোগো ডিজাইনটা কে তৈরি করছে? একজন গ্রাফিক ডিজাইনার। আমি আবার এখানে একটু ইন্টারাপ্ট করছি, যে গ্রাফিক ডিজাইনের যে বিষয়টা আমরা জানি যে আসলে এখনো আমরা আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি যে সুন্দর পোস্টার ডিজাইন, ব্যানার, আসলে এটা কিন্তু গ্রাফিকের অংশ। তো এক্ষেত্রে গ্রাফিক, ওয়েব, ডিজিটাল মার্কেটিং কোনোটাই আসলে ফেলে দেওয়ার না। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে কি আমাদের অনলাইন জগতের, অনলাইন জীবনের সাথে হচ্ছে একে অপরের সাথে একীভূত হয়ে গেছে। আমরা কোনোটাকে ডিনাই করতে পারি না। তবে কোনটা আগে শুরু করতে পারি সেই বিষয়টা হচ্ছে আমাদের নতুনদের জন্য হচ্ছে একটা সিদ্ধান্ত নিতে হয়। সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে একটু সামারি করব। এর আগে আমি আবারও একটু কমেন্ট চেক করতে চাই এবং আপনাদের সবাইকে আবারও বলতে চাই, আমাদের আজকের এই লাইভের মূল বিষয়বস্তু হচ্ছে নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, এই ব্যাপারে এক্সপার্টদের পরামর্শ। সেই ক্ষেত্রে আমি সবাইকে আবারও বলতে চাই, যারা কিনা ইতিমধ্যে আপনারা একদম দক্ষ অভিজ্ঞ ফ্রিল্যান্সার আছেন, যারা আমাদের কমেন্ট সেকশনে ইতিমধ্যে কমেন্ট করেছেন কিংবা ইতিমধ্যে শেয়ার যারা করেছেন, তাদেরকে বলবো যে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর যারা কিনা এখনো শেয়ার করেননি বা আপনারা আপনাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দেননি আজকের এই লাইভটি, আপনারা চাইলেই তাদের কাছে ছড়িয়ে দিতে পারেন। কারণ অনেকেই আছে এই 11টা মাসে এসেও যারা কিনা হচ্ছে কি আফসোসের মধ্যে আছে। সেই 2025-এর জানুয়ারিতে
শুরু করার জন্য একটা দৃঢ় প্রতিজ্ঞা করেছিল যে আমি এই 25 সালে নতুন কিছু করব, কিন্তু তারা এখনো শুরুই করতে পারে নাই, কারণ তারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। তো আজকের এই লাইভটি তাদের জন্য হতে পারে হচ্ছে কি নতুন একটা দিগন্ত। আজকের এই লাইভের মাধ্যমে তারা জানতে পারবে যে আসলে কিভাবে কোনটা দিয়ে শুরু করলে তারা তাদের জীবনে ভালো করতে পারবে। এনিওয়ে, আমরা আবার একটু কমেন্টে চলে যাই। সো কমেন্টে আমরা আরো নতুন নতুন অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের আরো অনেক সফল ফ্রিল্যান্সারের কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সো আমরা ইতিমধ্যে বদিউজ্জামান সোনু ভাইয়ের কমেন্ট তো করেছিলাম, তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জয় জোসেফ কমেন্ট করেছে উৎসবের অফার, এটা দাদা কবে থেকে ক্লাস আরম্ভ হবে? আচ্ছা, ক্লাসের কথা যেহেতু চলে আসছে, আমাদের অনলাইনে 14 তারিখ 15 তারিখে এই অফারে যারা জয়েন করছেন তাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। আবার অফলাইনের ক্ষেত্রে হচ্ছে কালকে একটা ব্যাচ শুরু হচ্ছে। সো কালকে 4টা থেকেও যারা জয়েন করতে চায় ময়মনসিংহ ক্যাম্পাসে জয়েন করতে পারবেন। আর জামালপুর ক্যাম্পাসেও যারা হচ্ছে ভর্তি হয়ে শুরু করতে চান তাদের জন্য সেই সুযোগটা আছে, কালকে থেকে জয়েন করতে পারবেন। আর যারা কিনা হচ্ছে বিভিন্ন কারণে, অসুস্থতার কারণে কিংবা পারিবারিক বিভিন্ন সমস্যা কিংবা দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে জয়েন করেছিলেন, কিন্তু বিভিন্ন কারণে আপনারা ক্লাস শেষ করতে পারেননি এবং মন খারাপ করে মনে করছেন যে না আমরা নকরেক আইটি থেকে অনেক পর হয়ে গেছি, তাদের উদ্দেশ্যে বলবো যে একটা মিনিমাম প্রসিডিউর মেনটেন করে আপনারা যেন আপনাদের ডেডিকেশনটা ফুলি রাখতে পারেন। এক্ষেত্রে আপনারা চাইলে নকরেক আইটিতে পুনরায় জয়েন করতে পারবেন, জাস্ট একটা মিনিমাম যে প্রসিডিউরটা আছে সেটা মেনটেন করে। সো আপনাদের জন্য রইল শুভকামনা। অর্থাৎ নকরেক আইটি ইনস্টিটিউট শুধু নতুনদেরকে প্রায়োরিটি দিচ্ছে তা না, যারা ইতিমধ্যে পুরাতন হয়েছেন বা প্রাক্তন হয়েছেন তাদের উদ্দেশ্যেও এই সুখবরটা আমরা নকরেক আইটি থেকে তুলে ধরছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আরিফ মাহমুদ ভাই, আমাদের একজন সফল ডিজিটাল মার্কেটার। ইতিমধ্যে উনি ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের সময়েই কিন্তু কাজ করা শুরু করেছেন, এটা ইতিমধ্যে আমরা আমাদের পেজে দেখেছি, এক্স লার্নার ফ্রম নেত্রকোনা। আপনি নিজে এক্স উল্লেখ করলেও আমরা কিন্তু কখনোই আপনাকে এক্স মনে করি না, আপনি যে কোনো সময় আমাদের অফিসে চলে আসবেন, যেভাবে আজকে আমাদের এখানে শাহরিয়ার সৌরভ ভাই চলে এসেছিলেন। তারপর আমরা আজকে আরো অনেক আনন্দিত যে আমাদের আরেকজন সফল ফ্রিল্যান্সার যিনি কিনা ফাইবারের লেভেল 2 সেলার হিসেবে কাজ করছেন, সেই সাথে আরো অনেক তরুণদেরকেও অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিচ্ছেন। তো উনি আমাদের হৃদয় শেখ ভাইয়া, আপনাকে আমরা নকরেক আইটি পরিবারে স্বাগতম জানাই। এবং আপনার কমেন্ট যেটা হচ্ছে হ্যালো কেমন আছেন সবাই, সবাইকে দেখে ভালো লাগছে, আপনাকে দেখে আমাদেরও ভালো লাগছে। আপনি আবারও যখন অফিসে আসবেন দেখা সাক্ষাৎ করে যাবেন আমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে আমাদের এখানে সবসময় আমাদেরকে বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের পজিটিভ বিষয়গুলো সবসময় মানুষের কাছে তুলে ধরছেন, এই জন্য আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সৈয়দা সুমি আপুকে। উনি বলেছেন আমাদের এই বর্তমানের 65% ডিসকাউন্টে বছরের শ্রেষ্ঠ অফার, বলাই যায় আসলে এই বছরের শ্রেষ্ঠ এবং এই যাবৎ কালের মধ্যে শ্রেষ্ঠ অফার। কারণ এর আগে আমরা সর্বোচ্চ 60% পর্যন্ত অফার দিয়েছিলাম, এবার আমরা দিয়েছি 65% এর একটা বিশাল ডিসকাউন্ট অফার। তো যেটা সুমি আপু বলে দিল, এবং আপনারা যারা কিনা আগ্রহী তারা কিন্তু জয়েন করতে পারেন অনলাইনে কিংবা অফলাইনে। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোপ্রিউস মানসানকে, আমার হচ্ছে ভাইস্তা, কিন্তু এক সময় সেও ছিল হচ্ছে নকরেক আইটির কমান্ডো ইংলিশ কোর্সের হচ্ছে কমান্ডো টিচার। তার এক সপ্তাহের কোর্স করে যারা জীবনেও মাস্টার্স পাস করে ইংরেজি বলতে পারে নাই 2 লাইন, হ্যাঁ কনফিডেন্টলি, তার এক সপ্তাহের ক্লাস করে তারা ইংরেজি বলতে পেরেছে। এবং সে এমনই সুন্দর করে ইংরেজি শিখায়, এবং বর্তমানে সে হালুয়াঘাটে একটি স্কুলে শিক্ষকতা করছে, এবং পাশাপাশি সে গারোদের ট্রেডিশনাল ড্রেসগুলো সে হচ্ছে কি অনলাইনেও এবং অফলাইনেও তার হচ্ছে কি শোরুমের মাধ্যমে সে সেল করছে। তো যারা কিনা আগ্রহী তার কাছ থেকে কিন্তু নিতে পারেন। তো তার কিন্তু হচ্ছে মাংসান কালেকশন নামে হচ্ছে কি তার একটা শোরুম আছে। সো আপনারা তার কাছ থেকে কিন্তু সেই ক্রিসমাসের আগেই কিন্তু ক্রিসমাস উদযাপন করতে পারবেন। সো নিপা আছে, এবং নিপা ছাড়া যারা যারা আছে তাদের উদ্দেশ্যে সেটা বলে দিলাম। তো সে হচ্ছে বর্তমানে দেখছে মোস্টলি তার শোরুম থেকে দেখছে, ওয়াচিং ফ্রম হালুয়াঘাট। থ্যাংক ইউ। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিক্রম চাকমা দাদাকে। বিক্রম চাকমা দাদার এখানে হচ্ছে ওনার সন্তান আমাদের এখানে সম্প্রতি গ্রাফিক ডিজাইন শেষ করার পরে আবার দেখলাম যে আমাদের আপডেট আসলো ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচে নতুন করে জয়েন করেছেন অভিলাষ চাকমা। সো আমরা উভয়কে আমাদের নকরেক আইটি পরিবারে স্বাগতম জানাই, অভিনন্দন জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কমেন্ট পড়তে পড়তে মনে হচ্ছে আজকে আমাদের লাইভ শেষ হয়ে যাবে, কিন্তু কমেন্ট না পড়লে পরেও খারাপ লাগবে, এই জন্য আগে কমেন্টটা পড়ে নেই। তো সৈয়দা সুমি আপু আবার কমেন্ট করেছেন ডিজিটাল মার্কেটিং এর অনেকেই প্রশিক্ষণ চলাকালীন 1 মাসের মধ্যে কাজ করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সবাই শেয়ার করেন না। অর্ণব, কেন সবাই শেয়ার করে না? রাইট দাদা, আমার প্রত্যেকটা বেচের স্টুডেন্টরা মানে শিওরকি ভাই ভালো কাজ করতেছে, কিন্তু বাট ওরা মানে শেয়ার করতে চায় না, বলে হচ্ছে নজর লেগে যাবে এমন কিছু একটা।
ঠিক আচ্ছা, আছে, যাই কিন্তু হোক, ওরা আশা প্রচার করি নজর করতেছে না লাগবে না। সেটা। বরং আমরা যেটা জানি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে প্রচারেই প্রসার। আপনি যদি 500 টাকার একটা কাজ করেন, আপনাকে মনে রাখতে হবে যে আপনি ছোট দিয়ে শুরু করছেন, মানে আপনি সারা জীবন ছোট দিয়ে মানে চালিয়ে যাবেন না। একটা পর্যায়ে আমিও কাজ করা শুরু করেছিলাম হচ্ছে কি $10 দিয়ে, কিন্তু এরপরে আমি যখন বড় প্রজেক্ট নিই, সেখানে কিন্তু $1,500 প্রজেক্ট নিয়েছি, 2500 প্রজেক্টও নিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের আবার বদিউজ্জামান সুমন ভাই, উনি যদি যুক্ত থাকেন তো উনি হয়তো বা মাঝে মাঝে শেয়ার করেন, ওনার ওয়ালে পাবলিশ করেন যে উনি প্রায় 700, 800, 1000, $2000 প্রজেক্টও কিন্তু করছেন। তো এই ক্ষেত্রে সবাই কিন্তু আমরা একটা পর্যায়ে কিন্তু ছোট দিয়ে শুরু করেছিলাম, এই জন্য কিন্তু নিজেদেরকে ছোট ভাবার কিছুই নেই, বা যারা আপনাদেরকে খোঁটা দেয় তারা একটা সময় বুঝতে পারবে যে না, আসলে এটা তাদের দেওয়া ঠিক হয় না। এনিওয়ে, আমরা দেখতে পাচ্ছি রুহানা ইসলাম রুহি আপু কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ 10টা ক্লাস করছি, ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্টও পেয়ে গেছি। দেখেন যে আমরা লাইভের মধ্যে কিন্তু এই যে চমৎকার কমেন্টগুলো দেখে কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত যে না, আমাদের প্রশিক্ষণার্থীরা কাজ শিখছে, কাজ পাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে, আমি যদি একটা ক্লাসে, ওরিয়েন্টেশন ক্লাসে যদি আমি পরিচালনার পর যদি জাস্ট আমাদের যারা লার্নাররা আছে তাদেরকে যদি বলি যে প্রপার ব্র্যান্ডিং এবং নেটওয়ার্কিংটা যদি ঠিক থাকে, তাহলে 5টা ক্লাসও লাগে না, দ্বিতীয় ক্লাস থেকেই কিন্তু কাজ পাওয়া যায়। শুধুমাত্র স্ট্র্যাটেজিটা আমাদের হচ্ছে অ্যাপ্লাই করতে হয়। যেমন আজকে আমরা সম্প্রতি ব্যাচ শেষ হওয়া শাহরিয়ার সৌরভ ভাইয়ের কথা বলছিলাম, তো উনি শেষের দিকে একটা কথা বলেছেন যে এখন বর্তমানে শুধু স্কিল থাকলেই হয় না, স্কিলের পাশাপাশি সঠিক ব্র্যান্ডিং এবং নেটওয়ার্কিংটা প্রয়োজন। এই নেটওয়ার্কিং এর কথাই আমরা বলছি, বর্তমানে টিকে থাকতে গেলে আপনার সর্বোপরি নেটওয়ার্কিংটা প্রয়োজন, এবং আপনি যখন প্রচুর কাজ পাবেন তখনও কিন্তু সেই নেটওয়ার্কের মাধ্যমে অনেককে দিয়ে কাজ করে নিতে পারবেন। এই জন্য আপনার অবশ্যই এটা প্রয়োজন আছে। এনিওয়ে, আমরা একটু পরে আবার সবার কমেন্ট পড়বো। সেই কমেন্ট পড়ার আগে আপনারা সবাই কি করবেন, একদম 10টা করে সবার কাছে শেয়ার করে পৌঁছে দিবেন আজকের এই লাইভটি, যেন সবাই দেখে বুঝতে পারে যে আসলে কি দিয়ে শুরু করলে পরে তার বা তাদের 2025 সালটা পূর্ণাঙ্গ সাল হিসেবে পরিগণিত হতে পারে। সেই বিষয়টা আমি সামারি করব শেষের দিকে। এবার আমরা চলে যাচ্ছি ওয়েব ডেভেলপারের কাছে। এই বর্তমান প্রেক্ষাপটে এআই দিয়ে তো এখন ভাইব কোডিং করে, চ্যাট জিপিটি দিয়ে কোডিং করে ওয়েবসাইট তৈরি করা যায়, তাহলে কেন আমি কোডিং করব? ওয়াই শুড আই ইউজ ওয়েব ডেভেলপমেন্ট ম্যানুয়ালি? আমি তো চাইলেই কোডিং এখন ভাইব কোডিং দিয়ে করতে পারি, চ্যাট জিপিটি দিয়ে করতে পারি, কেন আমার ম্যানুয়ালি কোডিং করতে হবে? সেই বিষয়টা এখন একটা কঠিন প্রশ্ন করলাম আমাদের ওয়েব ডেভেলপারকে, উনি এখন আমাদের সবার উদ্দেশ্যে এই বিষয়টা একটু খোলাসা করবেন, প্লিজ। ওকে, থ্যাংক ইউ। এবং খুবই কঠিন প্রশ্ন করা হয়েছে, তারপরও আমি খুশি, কারণ হচ্ছে এআই এর যুগে আমরা অনেকেই মনে করি আসলে আমাদের সব কাজ এআই নিয়ে নিয়েছে। তবে আমাদের এটা মনে রাখতে হবে, এআই কেও কিন্তু আমাদের কমান্ড দিতে হয়। তার মানে আমরা যদি ঠিকমতো কমান্ড দিতে না পারি, বা আমি যে বিষয়টা নিয়ে কাজ করছি সেই বিষয়টা নিয়ে যদি আমার ধারণা না থাকে, তাহলে আমি কিভাবে কমান্ড করতে পারি? এবং এআই কিন্তু আমাদেরকে কোডিং করে দেয়, এবং কোডিংটাই যদি আপনি ঠিকমতো না জানেন বা আমি যদি না জানি, তাহলে এই কোডিংটা আমি কিভাবে অ্যাপ্লাই করব? এটার জন্যই কিন্তু আমাদের বেসিক যে বিষয়টা বা আমাদের কোডিং এর যে বিষয়টা, ওয়েবসাইট কিভাবে তৈরি করবো সেই বিষয়টা কিন্তু আমাদের জানা থাকতে হয়। তার মানে এআই কে কমান্ড দেওয়ার জন্যই আমাদের এই বিষয়টা জানা থাকতে হবে। এআই হচ্ছে একটা মেশিন, সো এই মেশিনটাকে পরিচালনা করার জন্য অবশ্যই একজন ভালো দক্ষ মানুষের প্রয়োজন, এবং সেটার জন্যই কিন্তু আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। এবং আমি যদি এআই এর লিস্টটা আপনাদেরকে বলি, তাহলে আসলে আজকে শেষ হবে না এই লাইভেও, কারণ হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা পার্টের জন্যই আলাদা আলাদা এআই আছে। তার মানে আমরা তো জানি কয়েকটা এআই এর নামটা, কিন্তু আমাদের এই সেক্টরে কিন্তু প্রতিটা কাজের জন্য, প্রতিটা পার্টের জন্যই কিন্তু আলাদা আলাদা এআই আছে। আমি যদি কয়েকটা এআই এর নাম বলি, আমি লিস্ট করে রেখেছি, দেখে দেখে বললেও আসলে এটা শেষ হবে না। তারপর আমি কয়েকটা বলি। এটা হচ্ছে কোডিং এর জন্য যদি আমরা এআই এর কথা বলি, তাহলে কয়েকটা এআই আমি বলি, সেটা হচ্ছে চ্যাট জিপিটিতেও কিন্তু আমরা কোডিং করতে পারি। তারপর হচ্ছে কপিলট আছে। তারপরে আবার বলি যদি আমরা গুগল জেমিনি, তারপরে আমাজন কোড হুইসপার, তারপর হচ্ছে ট্যাব9, কুডিয়াম, রেপ্লিট এআই। এটা হচ্ছে কোডিং এর জন্য আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি। এছাড়াও আবার যদি জানাই, আমি আবার একটু ইন্টারাপ্ট করছি Thank আমাদের you. ওয়েব ডেভেলপারকে। সো মূল কথা হচ্ছে কি, আপনাকে স্ট্র্যাটেজিক ওয়েতে অ্যাপ্লাই করার জন্য হলেও কোডিং, প্রোগ্রামিং জানতে হবে, সেই সাথে চ্যাট জিপিটি এটা হচ্ছে কি এক্সট্রা অ্যাডভান্টেজ হিসেবে আমরা গণ্য করতে পারি, রাইট? সো এই ক্ষেত্রে আমাদের এআই জানা মানে হচ্ছে কি, আমরা আগে যারা মনে করতাম এআই এর প্রথম দিকে যে না আসলে এটা আসলে পরে আমাদের চাকরি হারাবো আমরা,
আমরা আর কাজ পাবো না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখছি যে এই এআই আসার পরে আমাদের কাজগুলো আরো সহজ হয়েছে এবং আমরা আরো সুন্দর করে অল্প সময়ের মধ্যে কাজগুলো করতে পারছি। সো এই জন্য আমাদের অবশ্যই এআই এবং এই যে ওয়েব ডেভেলপমেন্টের কথা যেটা বললাম, উভয়টাকে হচ্ছে কি একটা কম্বিনেশন করে শিখলে পরে আরো আমরা দ্রুততার সাথে এগিয়ে যেতে পারবো। তো এটা প্রত্যেকটা সেক্টরে, যেমন ডিজিটালের ক্ষেত্রেও গ্রাফিকের ক্ষেত্রেও। এনিওয়ে, সো আমরা এবার একটু কমেন্টে আবার চলে যাই। আমরা এখানে কমেন্টে দেখতে পাচ্ছি শুভজিৎ সিং ভাই কমেন্ট করেছেন, মোস্ট অফলি উনি একদম চমৎকার একটা আমরা প্রোফাইল দেখতে পাচ্ছি, সুনামগঞ্জ থেকে মোস্ট অফলি জয়েন করেছেন। তারপর মোহাম্মদ রুমেল আলী ভাই কমেন্ট করেছেন, দাদা কি আজকে আইটিতে আসেন নাই ময়মনসিংহ ব্রাঞ্চে? আমি আজকে ময়মনসিংহ ব্রাঞ্চে হচ্ছে বিকেল দিকে গিয়েছিলাম, সকাল দিকে হচ্ছে আমি 41 ইন্ডাস্ট্রি কোম্পানির হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে একটু রিসার্চ করেছিলাম ক্লায়েন্ট হান্টিং এর জন্য, তো সেই জন্য হচ্ছে কি একটু বিকাল দিকে গিয়েছিলাম। তারপরে নিস্তব্ধ মন কমেন্ট করেছেন, দাদা আমিও শিখতে চাই তবে টাকার জন্য শিখতে পারছি না। তো বর্তমানে আমাদের কিন্তু বিশাল ডিসকাউন্ট আছে, চাইলেই কিন্তু এখন এই সুযোগটা নেওয়া যায়। আর এই ক্ষেত্রে যদি তারপর আমাদের দিক থেকে কোঅপারেশন লাগে তাহলে আমাদের অফিসে এসে পরামর্শ নিতে পারেন, সহযোগিতা নিতে পারেন, উই আর অলওয়েজ উইথ ইউ। আচ্ছা, অনলাইনে শেখার ক্ষেত্রে উনি প্রশ্ন করেছেন, হ্যাঁ অনলাইনে শেখা যাবে, আমাদের পেজে মেসেজ করলে আমরা বিস্তারিত জানিয়ে দিব। তারপরে সিনচন দিও আমাদের ফর্মার গ্রাফিক ডিজাইনার, ইতিমধ্যে মোস্ট অফলি উনি freelancer.com এ কাজ করছেন, অগ্রিম শুভ বড়দিন জানিয়েছেন, আপনাকেও অগ্রিম শুভ বড়দিন জানাই। ওয়েল, এবার আমরা যার কথা বলছিলাম ওনার কমেন্টটা পেয়েছি, শাহরিয়ার সৌরভ ভাই, যার কথাই বলছিলাম এতক্ষণ যাবত, যে উনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে এসইও নিয়ে কাজ করছেন হচ্ছে একটা চায়নার কোম্পানির জন্য। সো ওনাকে আমরা আমাদের লাইভে স্বাগতম জানাই। সো সবাইকে আমি বলছিলাম যে যারা যারা কিনা আমাদের আজকের এই লাইভটি দেখছেন, আপনারা বর্তমানে কে কোথা থেকে জয়েন করেছেন, আপনাদের আজকের এই লাইভটি কেমন লাগছে, আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে প্রশ্ন করতে পারেন, এবং এইভাবেই আমরা কিন্তু কমেন্ট করার মাধ্যমে প্রোয়েক্টিভ ওয়েতে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি এবার তুলে ধরছি হচ্ছে কি নতুনরা যারা কিনা কনফিউশনে আছেন কি দিয়ে শুরু করবেন, তাদের জন্য একটু সামারি দিয়ে দিচ্ছি। আপনি যদি মনে করেন আপনি কোডিং পছন্দ করেন, প্রোগ্রামিং পছন্দ করেন, আপনার দীর্ঘক্ষণ সময় যাবৎ কম্পিউটারের মধ্যে সেই প্রোগ্রামিং নিয়ে রিসার্চ করতে ইচ্ছা করে, এবং আপনার যদি মনে হয় যে না আমি প্রচুর রিসার্চ করতে চাই, নিত্য নতুন কিছু আমি হচ্ছে কি টেকনিক্যাল বিষয়গুলো দিয়ে হচ্ছে কি সবার কাছে নতুন নতুন কিছু আবিষ্কারগুলো দেখাতে চায়, বা একটা ওয়েবসাইট তৈরি করতে চায়, বা বিভিন্ন টাইপের ওয়েবসাইট তৈরি করতে চায়, তাদের জন্য বলবো যে তারা এআই এবং ওয়েব ডেভেলপমেন্ট যে কোর্সটা আমাদের আছে শূন্য থেকে যেটা শেখানো হয়, সেখানে আপনারা চাইলে অনলাইনে কিংবা অফলাইনে জয়েন করতে পারেন। তো সেটা হচ্ছে যাদের কোডিং পছন্দ তাদের জন্য বললাম। তো কোডিং এর মধ্যে আবার আমাদের কোডিং ছাড়াও শেখানো হয় ওয়ার্ডপ্রেসটা, তো যার যেটা পছন্দ সেটা শিখে নিতে পারবেন। তা এখন যারা কিনা ডিজিটাল মার্কেটিং এর কথা চিন্তা করছেন, তো ডিজিটাল মার্কেটিংটা একটা মাস্ট একটা স্কিল। আপনি যে স্কিলে শিখেন একটা পর্যায়ে ডিজিটাল মার্কেটিংটা শিখতেই হয়। সো প্রথম দিকেও যদি শিখতে পারেন, আবার যদি পরে শিখতে চান পরেও শিখতে পারবেন। তবে যেটা বললাম যে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও বাধা ধরার নিয়ম নেই যে এটাই শিখতে হবে, বাট আপনার যদি ভালো লাগে সেটা শিখতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি যদি কোনো কোম্পানি বা ব্যবসার সম্প্রসারণ ঘটাতে চান, সেটা হতে পারে আপনি কোনো কোম্পানির ফেসবুক বিজনেসটাকে গ্রোথ নিয়ে আসতে চান, কোনো ওয়েবসাইটের এসইও করে গুগলের র্যাঙ্কিং এ নিয়ে আসতে চান, বিভিন্ন অ্যাডস নিয়ে আপনি যদি কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিংটা চুজ করতে পারেন। আবার যদি আপনার সৃষ্টিশীল কিছু যদি ভালো লাগে, যেমন রাস্তায় বড় বড় বিলবোর্ড ব্যানার, তারপরে আপনি যে টি শার্ট গুলো পরেন বা যে জার্সি গুলো দেখেন সেগুলোর চমৎকার ডিজাইন গুলো দেখে যদি মনে হয় ইস আমিও যদি এরকম করতে পারতাম, আমিও যদি এরকম গ্রাফিক ডিজাইনার হতে পারতাম, যদি এমন মনে হয় তাহলে আপনি শিখতে পারেন গ্রাফিক ডিজাইন। তবে মনে রাখতে হবে আপনি যদি আজকে শিখে আগামী মাসে ইনকাম করব এরকম টার্গেট নিয়ে শিখেন, তাহলে একটা পর্যায়ে এটা সবার জন্য নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই ঝরে পড়ে, কারণ ইনকাম ফোকাস হয়ে শিখে। কিন্তু আপনার মূলত শিখতে হবে হচ্ছে কি কাজটাকে ভালোবেসে, প্যাশন থেকে। আপনি যখন প্যাশনকে প্রফেশনে রূপান্তর করতে পারবেন তখন আপনার কাজ করে ক্লান্তি লাগবে না, এবং সারাদিন কাজ করে মনে হবে যে না তেমন কোনো কাজই করা হলো না, আরো কাজ করতে চাই। যেমন আমি কখনো কখনো সারা দিন কম্পিউটারে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি কিন্তু আমার বোরিং লাগে না। আবার আমাদের এখানে যারা ডেভেলপাররা আছেন, ডিজিটাল মার্কেটাররা আছেন, তারা কিন্তু কাজ করছে, ক্লান্তি নেই। যেমন
সকাল 10টা থেকে শুরু করে 6টা পর্যন্ত তারা ক্লাস দেওয়ার পরে আবারও বাসায় 2 ঘন্টা রেস্টের পরে তারা কিন্তু আবার 9টা থেকে আবার ক্লাস দিচ্ছে, আবার 12টা থেকেই আবার রাত 12টা থেকে 2টা পর্যন্ত তারা এজেন্সি নিজেদের কাজও করছে। তো এই যে একটা প্রায় 12 থেকে 15 ঘন্টারও অনেকে কাজ করছে। তো এই কাজের মধ্যে যদি আপনি ক্লান্তি খুঁজে পান তাহলে কিন্তু এত কাজ করতে পারবেন না। কাজটাকে ভালোবাসেন বলে কিন্তু এতটুকু আমরা কাজ করতে পারি। এই জন্য বলবো যে শুধুমাত্র ইনকাম ফোকাস করে কাজ শিখবেন না, প্রথমত কাজ সম্পর্কে একটু রিসার্চ করবেন এবং ধারণা নিয়ে আপনি কোনটা পছন্দ করছেন সেটা নিয়ে সুদূর প্রসারী অন্ততপক্ষে 1 বছর একটা স্কিল নিয়ে চিন্তা করেন, তাহলে দেখবেন যে অবশ্যই ভালো করতে পারবেন। এনিওয়ে, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এআই কেমন ভূমিকা রাখে এই বিষয়টা আমরা একটু জানতে চাই আমাদের এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটার মিস্টার হিমালয় হেনরি নকরিকের কাছ থেকে। হিমালয়, প্লিজ। ধন্যবাদ জানাই। তো গ্রাফিক ডিজাইনে এখানে বর্তমানে আসলে সব কিছুর ক্ষেত্রে আসলে এআই অনেক সাহায্য করছে। তো গ্রাফিক ডিজাইনেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা বহন করছে আসলে এআই। এখানে মূলত গ্রাফিক ডিজাইনের যে বিষয়টা নিয়ে একটু সময় ব্যয় করতে হয় সেটা হচ্ছে আইডিয়া জেনারেট করার জন্য আসলে। তো আইডিয়া জেনারেটটা অনেক রিসার্চ করে করতে হয়। তো আগে যেটা এআই আসার আগে হচ্ছে গুগলে অনেক কিছু রিসার্চ করতে হতো, অনেক ডিজাইন দেখতে হতো। তো এই ক্ষেত্রে এতগুলো রিসার্চ করেও কিন্তু আমরা আসলে কয়েক ধরনের আইডিয়া পেতাম না। তো এখন কিন্তু সেই অনেক সময়ে একদিকে হচ্ছে আসলে কম সময় করা যাচ্ছে, সেটা হচ্ছে এআই এর মাধ্যমে। এখানে অনেকগুলো এআই আছে গ্রাফিক ডিজাইনেও আসলে। তো সেখানে কিন্তু আমরা খুব সময় হচ্ছে আমরা যদি ঠিক মতো ইনপুট করতে পারি যে আমি কি ধরনের প্রতিষ্ঠান বা কি ধরনের ডিজাইন করতে চাচ্ছি। তো যদি একটা লোগোই করতে চাই, তো এখানে একটা প্রতিষ্ঠান কি ধরনের প্রতিষ্ঠান এবং তাদের হচ্ছে কি সার্ভিস আছে, কি প্রোডাক্ট আছে, বা আমি কি ধরনের চাচ্ছি সবকিছু বুঝিয়ে যদি আমি এআই কে ইনপুট দিতে পারি, তাহলে কিন্তু আমাকে সে চাইলে কিন্তু 10-20 ধরনের আইডিয়া আমাকে দিতে পারে। তো সেই আইডিয়া ব্যবহার করে কিন্তু আমি খুব সহজে ডিজাইন করতে পারি। পাশাপাশি শুধু আইডিয়াই দেয় না আসলে, পাশাপাশি একটা স্ক্রেচও কিন্তু দিয়ে দেয় আসলে এখানে। তো এই ক্ষেত্রে বলবো যে এখানে গ্রাফিক ডিজাইনে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে বহন করছে হচ্ছে এআই এখন। ওয়েল, আমরা যেটা জানলাম আসলে এআই এবং এর ব্যবহারটা আমরা যদি ভালো করে জানি তাহলে মোটামুটি সবকিছু হচ্ছে কি সহজ হয়ে যায়। ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে কি আমরা এআই দিয়ে কিন্তু আমাদের এখন জার্নিটা শুরু করি। যেমন আমি যদি আমার নিজের কথাই যদি বলি, যেমন ঘুমানোর আগেও আমি কালকের যে কি প্ল্যান করব সেটাও কিন্তু আমি এআই কে বলি যে কালকে কি প্ল্যান করলে ভালো হবে। যেমন আমি যদি আর পার্সোনালি যদি বলি যে আমার মেয়ের কথা যদি বলি, আমার মেয়ে মাত্র 5 বছর বয়স, সেও কিন্তু এআই কে জিজ্ঞেস করে, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে আমি ঘুমাতে চাই, ঘুমানোর আগে আমাকে কি একটা সুন্দর গল্প বলবে। দেখেন যে আমাদের জীবনের সাথে এআইটা এখন ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। সো এআই এর জন্য আমাদের আর ভয়ের কিছুই নেই, বরং এটা ভালো করে যখন আমরা শিখে ফেলবো তখন এটা দিয়ে আমরা হচ্ছে কি আরো দ্রুততার সহিত আমাদের কাজগুলো সম্পাদন করতে পারবো। আজকে যারা এই লাইভে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, ফ্রিল্যান্সিং ইজ নট বাই চান্স। আমরা হঠাৎ করে ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল হই না। ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল হওয়ার জন্য একটি প্রতিষ্ঠানের চেয়ে একটা ব্যক্তির ডেডিকেশন হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ একটা প্রতিষ্ঠান কিংবা একটা মেন্টর কিংবা বিভিন্ন রিসার্চের জন্য যে প্ল্যাটফর্ম যেমন ইউটিউব কিংবা এআই এর বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো আমাদেরকে একটা সঠিক পন্থা দেখাতে পারে, সঠিক রাস্তা দেখাতে পারে, কিন্তু কাজ তো করবেন ব্যক্তি হিসেবে আপনি নিজে বা আমরা। তো ব্যক্তি যদি ঠিক না থাকে তাহলে কোনো প্রতিষ্ঠান কিংবা মেন্টর কিংবা কোনো রিসার্চ অ্যাসিস্ট্যান্টকে আমাদের দোষারোপ করে কোনোদিনও আমাদের সাফল্য আসবে না। মেইনলি আমাদের নিজেদের ঠিক থাকতে হবে। যেমন আমরা যেটা সবসময় বলে থাকি নকরেক আইটি ইনস্টিটিউটে, যে কমান্ডো প্রশিক্ষণ বলতে কি বুঝেন, যে আমরা মেন্টররা অলওয়েজ অন টাইম। সকাল 10টায় ক্লাস মানে সকাল 10টা, দুপুর 12টা মানে দুপুর 12টা, দুপুর 2টা মানে দুপুর 2টা, বিকাল 4টা মানে 4টা। আমাদের লার্নাররা যারা কিনা লেট করে আসেন, আমরা তাদেরকে বারবার বলি যে পাংচুয়ালিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন দিস ফ্রিল্যান্সিং সেক্টর। তো এই ক্ষেত্রে যারা কিনা মনে করেন যে আমি নিয়ম কানুন না মেনে, আমি কোনো ধরনের শৃঙ্খলা না মেনে এই সেক্টরে ভালো করতে পারবো, তাদের উদ্দেশ্যে বলবো যে ইটস রেয়ার। এখানে 100% থেকে বলা যাচ্ছে 0.5% যারা কিনা ভালো করতে পারে। সো এই সেক্টরে ভালো করতে চাইলে আপনার সঠিক গাইডেন্স তো ফলো করতেই হবে,
নিজেদের ডেডিকেশন ঠিক রাখতে হবে। কারণ প্রত্যেক সফল ব্যক্তি যাদেরকে আমরা দেখি যারা সফল হয়েছে, তারা মানুষকে কম দোষারোপ করেছে, বরং তারা নিজেদের স্কিলটাকে ডেভেলপ করেছে, প্রস্তুতি নিয়েছে। এবং আমরা যতদিন পর্যন্ত সফল না হই, সেই সফলতার জন্য যে আমরা প্রচেষ্টা চালিয়ে যাই, সেটা হচ্ছে কি আমাদের একটা প্রস্তুতি। সাফল্য অর্জনের যে প্রস্তুতি, সেটাকে আমরা পানিশমেন্ট বলি না, এটাকে আমরা বলি হচ্ছে কি একটা প্রস্তুতি। সেই প্রস্তুতি আমাদের সবারই প্রয়োজন। সেই প্রস্তুতিটা হচ্ছে কি আমাদের কমান্ডো প্রশিক্ষণ, যেটা নকর গাইডের কথা বলে থাকে, হচ্ছে কি 4 মাসের একটা কমান্ডো প্রশিক্ষণ। যে প্রশিক্ষণে বলা হচ্ছে কি টাইম টু টাইম, অ্যাকুরেট টাইমে আসা, অ্যাসাইনমেন্ট করা, ক্লাস রেগুলার করা। যেমন আমাদের এখানে অনেক আপুরা বলেছেন, ভাইরা বলেছেন যে নকর গাইডেতে 5টা ক্লাস করেও আমি সাকসেসফুল হয়েছি, নকর গাইডেতে 2টা ক্লাস করার পরেও আমি ক্লায়েন্ট পেয়েছি। কিন্তু আবার অনেকে এই 32টা ক্লাস, যেটা আমাদের টোটাল 32টা ক্লাস, সেই ক্লাসটা করেও কেন কাজ পাচ্ছে না। আমরা যদি তাদের সোশ্যাল মিডিয়া যদি একটু দেখি, আমরা যদি জিজ্ঞেস করি যে আপনি কি কখনো নিজের স্কিলে প্রপার ব্র্যান্ডিং করেছেন, বলে যে না, আমার লজ্জা লাগে। মেইনলি হচ্ছে কি প্রপার ব্র্যান্ডিং এবং নেটওয়ার্কিং ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট আপনি যদি কাজ পেতে চান। সো যারা কাজ পেতে চায় তারা অবশ্যই কাজ পায়, কিন্তু যারা কাজ একটু পেতে চায়, আবার একটু দ্বিধায় থাকে যে না আপাতত কাজ করব না, আগে আরো ভালো করে কাজ শিখি, তারা কিন্তু কনফিউশনে থাকলে পরে কিন্তু তারা একটু দেরিতে কাজ পায়। কিন্তু প্রকৃত অর্থে যারা কিনা কাজ চায়, তারা প্রথম থেকে সেভাবে নিজেদেরকে যদি গড়ে তোলে, তারা কিন্তু কাজ পায়। কারণ নকরিকারীতে এরকম হাজার হাজার প্রশিক্ষণার্থী আছেন যারা কিনা কাজ শিখে সফলতার সহিত কাজ করে যাচ্ছেন, এবং শুধু কাজ করছেন না, তারা আরো অনেকের জন্য দৃষ্টান্ত তৈরি করে তারা অনেকেরই কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন। তার মধ্যে আমরা এখানে উল্লেখ করেছিলাম এরকম অনেকেই, যার মধ্যে আমাদের বদিউজ্জামান সুমন ভাই, উনি এখন অনেক প্রজেক্ট নিয়ে এজেন্সির মাধ্যমে কাজ করাচ্ছেন। আবার অর্ণব দাস, সে নিজে মেন্টরশিপের সাথে ব্যস্ততার সহিত যুক্ত থাকা সত্ত্বেও এজেন্সি নিয়ে কাজ করছে। মিস্টার প্রাঞ্জল নকরেক, সে এখন এজেন্সির কাজ করছে, সে সাথে ইউএসএ কোম্পানির ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের পাশাপাশি আবার গ্রাফিকের কাজও নিজে নিজে শিখে এখন সে কাজ করতেছে। তো এই যে বিষয়গুলো উত্থাপন করলাম এই কারণে যে এক সময়ে যারা আপনার মতো এখন নতুন হিসেবে আপনি যে শুরু করছেন, এরকম শুরু করেছিল, তাদেরও জার্নিটা কিন্তু আপনার মতো শুরু হয়েছিল। সো এই ক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা কিনা নতুন হিসেবে শুরু করছেন, ডেডিকেশন রাখেন, ধৈর্য রাখেন, এবং একটা নির্দিষ্ট বিষয়ের উপরে শিখে প্রস্তুতি নিয়ে এগিয়ে যান, তাহলে দেখবেন যে আপনারা অনেক অনেক ভালো করতে পারবেন। আচ্ছা, আমরা এখানে আরেকটা চমৎকার একটা প্রশ্ন পাচ্ছি, সেই প্রশ্নের উত্তরটা আমরা একটু দেখি। আমি এই প্রশ্নের উত্তরটা আমাদের সিনিয়র গ্রাফিক ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটার মিস্টার হিমালয় হেনরিকে বলবো প্রশ্নটা পড়ার জন্য এবং উত্তর দেওয়ার জন্য। হিমালয়, প্লিজ। আচ্ছা, আমি প্রশ্নটা আরেকবার পড়ে নেই। দাদা, আমি আপনাদের 98011 ব্যাচের স্টুডেন্ট। আমি 1 ডিসেম্বর 5 এর পাবলিশ করেছি। সারাদিন অনলাইনে অ্যাক্টিভ থাকি, কিন্তু ইমপ্রেশন এর ক্লিক খুবই কম। এখন আমার করণীয় কি, আর কাজ পাওয়ার জন্য কি কি করা প্রয়োজন? সো এখানে মূলত হচ্ছে একটা গিগ পাবলিশ করলে এখানে লেখার বিষয়টাও আছে ভিতরে ডেসক্রিপশন। তবে একটা গিগে প্রথমে যারা একটা ফাইবার ওয়েবসাইটে গেলে যেটা দেখা যায়, আসলে এখানে গিগের টাইটেল দেখা যায়, পাশাপাশি যেটা চোখে পড়ে সেটা হচ্ছে গিগের থাম্বনেল। সো ওই থাম্বনেলটা কিন্তু খুবই আকর্ষণীয় হতে হবে। যদি ডিজাইনার হয়, অবশ্যই ডিজাইনটা আরো এখানে যে প্রজেক্ট নিয়ে গিগটা করেছেন সেটা নিয়ে সুন্দর করতে হবে। এছাড়া অন্যান্য প্রজেক্ট বা অন্যান্য যে সেক্টর হয়, ডিজিটাল বলেন বা হচ্ছে ওয়েব ডেভেলপ, সেখানেও কিন্তু অবশ্যই ডিজাইনটাও সুন্দর হতে হবে, না? কারণ এটা হচ্ছে প্রফেশনাল একটা সেক্টর। আমরা কিছু টিপস পেলাম হিমালয়ের কাছ থেকে যে আমাদের থাম্বনেলটা অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে নতুন হিসাবে। সেই সাথে আরেকটা বিষয়, যেটা আমরা যখন গিগটা পাবলিশ করে ফেলি, তো পাবলিশ করার আগে কিন্তু আমাদের শেয়ার ইউর লিংক টু ডিফারেন্ট সোশ্যাল মিডিয়াস। তো এখানে কিন্তু 4-5টা আইকন আমরা দেখি, যেমন ফেসবুকের আইকন দেখি, লিঙ্কডইনের আইকন দেখি, তো এরকম বিভিন্ন যে আইকনগুলো দেখি অর্থাৎ সোশ্যাল মিডিয়া, সেগুলোতে লিঙ্কটাকে হচ্ছে শর্টেন করে শেয়ারের কথা বলা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র গিগটা পাবলিশ করার পরে চুপচাপ শুধু অনলাইনে থাকলেই হবে না, সেই গিগটাকে বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে হবে। সেই বিষয়টা হচ্ছে কি আমরা বলি যে প্রপার ব্র্যান্ডিং করা, নেটওয়ার্কিং করা, এক্ষেত্রে সেই নেটওয়ার্কিংটা করতে হবে। সো যারা কিনা আমাদের নকরেক আইটি ইনস্টিটিউট ইতিমধ্যে এক্সিস্টিং লার্নার, তাদের জন্য কালকে ঠিক 9টার সময়
গুগল মিটে প্রত্যেকটা ব্যাচ ইতিমধ্যে আমরা লিঙ্ক দিয়ে দিব, অফলাইনে কিংবা অনলাইনে যারাই যুক্ত আছেন কালকে ঠিক রাত 9টার সময় আমাদের প্রপার ব্র্যান্ডিং এবং মার্কেটিং স্ট্র্যাটেজি সহ কিভাবে নেটওয়ার্ক বিল্ডিং করবেন সেই বিষয়ে আমাদের ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার এবং ওয়েব ডেভেলপাররা আপনাদেরকে প্র্যাকটিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে শেয়ারিং করবেন। সো বিভিন্ন গ্রুপে ইতিমধ্যে আমরা জানিয়েছি, অর্ণব সবাইকে জানিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে। আপনারা কালকে ঠিক রাত 9টায় জয়েন করবেন। কালকে অনলাইনে যে ক্লাসগুলো, সেই অনলাইনে ক্লাসগুলোই হচ্ছে সেই ক্লাস হিসেবে গণ্য হবে। সেখানে আমিও আপনাদেরকে 1 ঘন্টা যাবত পরিচালনা করব, আপনারা সেই ক্লাসে যুক্ত থাকবেন। কালকে ক্লাসে অ্যাটেন্ড করার পর যদি প্রপারলি যদি আপনি 1 সপ্তাহ যদি ট্রাই করেন, ডেফিনেটলি ইউ আর গোয়িং টু গেট ইউর ফার্স্ট জব। সো আশা করি আপনারা পাচ্ছেন এবং কালকে জয়েন করছেন। আজকে যারা আমাদের আজকের এই লাইভে যুক্ত ছিলেন, যুক্ত আছেন, পরবর্তীতে আপনারা লাইভটি দেখবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের এই লাইভটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ।